মহাকালের শক্তিমূর্তি হচ্ছেন কালী। সুদূর অতীতকালে যা ছিল, বর্তমানকালে যা আছে এবং ভবিষ্যৎকালে যা থাকবে, এ সবই চিরবিদ্যমান রয়েছে মহাকালীতে। অনন্ত অতীত, অনন্ত ভবিষ্যৎ একটি নিত্য মূর্তি কালীর মধ্যে শাশ্বতভাবে বিরাজ করছেন। তাই এরকম মূর্তি পৃথিবীতে আর কোথাও নেই। সৃষ্টি ও ধ্বংস, প্রকাশ ও বিনাশ, এই মহাশক্তির হচ্ছে বিবিধ প্রকাশ। বিশ্ব জগৎ দেখে আমরা সেই অজিচিন্ত মহিমাময়ী মহাশক্তি কালিকার পরিচয় লাভ করি। এই নিয়ত পরিবর্তনশীল বিশাল জগতে আমরা সেই মহাদেবীর অপূর্ব সৃষ্টিশক্তি, অপূর্ব পালনী শক্তি ও সেই সঙ্গে তার অদ্ভুত সংহারিণী শক্তির পরিচয় পাই বলে তাকে আমরা বলে থাকি বিশ্বজননী, পরমেশ্বরী। আমাদের মধ্যে বিশ্ব প্রকৃতির যতগুলি ভাব অভিব্যক্ত হয়, সে সবই কালীতে বিরাজমান। তাই কালী হচ্ছেন মহাপ্রকৃতির একটি পরিপূর্ণ চিত্র। যেখানে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, ভোগ লালসা ও প্রভুত্ব প্রিয়তা, সেখানেই অধর্ম ও অসুর ভাব। আর যেখানে অমানিত্ব, অধম্ভিত্ব, অহিংসা, অর্জেব, ক্ষমা, ত্যাগ ও সেবা, সেখানেই ধর্ম ও দৈব ভাব। মহামায়া চিরকাল এই দুরকম ভাবেরই সৃষ্টি করছেন। কখনো তিনি অসুর ভাবকে বাড়িয়ে দৈব ভাবকে নির্যাতিত করছেন, আবার কখনো বা দৈব ভাবকে প্রবল করে অসুর ভাবকে তিনি পরাভূত করছেন। এই দৃশ্য প্রতিনিয়তই আমরা দেখতে পাই। দেবী কালিকার হাত চারটি। দুহাতে নিধন করেন, বাদিকের দুই হাতে তার খড়গ মুন্ড ধ্বংসের চিহ্ন, ডান দিকের দুই হাতে বর ও অভয় মুদ্রার পরম কল্যাণ প্রকটিত। এক হাতে আঘাত, আর এক হাতে সান্ত্বনা। এক হাতে ভীতি প্রদর্শন, আর এক হাতে সন্তানকে ক্রোড়ে ধারণ। মহানামব্রত ব্রহ্মচারীর ভাষায় এমন বিরুদ্ধতার অপূর্ব সমন্বয়, সামগ্রিকতার পূর্ণ অভিব্যক্তি, সমগ্র প্রাকৃতিক শক্তির এমন পূর্ণতম প্রতীক সারা বিশ্বে আর কোথাও দেখা যায়নি। তন্ত্রমতে মহাশক্তির সঙ্গে যোগসূত্র স্থাপনের একমাত্র উপায় হচ্ছে পূজা। পূজা অনুষ্ঠান তন্ত্রশাস্ত্রের নিজস্ব সম্পদ। পূজার দুটি বস্তু প্রধান, মন্ত্র ও উপাচার। এই পূজার মন্ত্র যদি সঠিক উচ্চারিত না হয়, তাহলে মহামায়ার সঙ্গে যুক্ত হওয়া যায় না। ফলে হয় দুঃখ ও অশান্তি। আর যদি সঠিক মন্ত্রে সকলের মঙ্গলের জন্য পূজা হয়, তাহলে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভক্তি মুক্তি প্রদায়িনী দেবী কালিকা সন্তুষ্ট হলে ইহকাল পরকালের অলভ্য কিছুই থাকে না। আসলে দেবী হলেন আমাদের অতীত ও বর্তমানের আধার। দেবী প্রতিমার মধ্যেই আমাদের দেশের সংস্কৃতি ও গৌরবগাথার ইতিহাস যেমন ঘনীভূত, তেমনি তার মধ্যেই নিহিত রয়েছে আমাদের ভবিষ্যতের স্বপ্ন এবং সম্ভাবনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, কালী কি কালো? দূরে তাই কালো, আকাশ দূরে তাই নীল, কাছে রং নেই। সমুদ্রের জল দূর থেকে দেখায় নীল, হাতে নাও কোনো রং নেই। মহাকালের শক্তিমূর্তি কালী হচ্ছেন নিরাকার, তাই তিনি কৃষ্ণবর্ণা। যা কিছু কালে ছিল, এখনো আছে এবং পরেও থাকবে, এই সবই মহাকালীতে চিরবিদ্যমান। সৃষ্টি ও ধ্বংস, প্রকাশ ও বিনাশ, এই হচ্ছে মহাশক্তির পরস্পর সাপেক্ষ বিবিধ প্রকাশ। কালিকারূপিণী এই মহাশক্তি নিখিল বিশ্বের যাবতীয় নরনারীর পরমা জননী। তিনি প্রসবিত্রী, ধাত্রী, পালয়েত্রী। ভারতীয় তন্ত্রশাস্ত্রের মূল ভিত্তি হচ্ছে শক্তিবাদ, মুনি ঋষির সাধনার সম্পদ। শক্তি হতে জগৎ জাত, শক্তিতেই জগৎ স্থিত, শক্তিতেই জগৎ বিলয় প্রাপ্ত। এই হলো শক্তিবাদের মূল কথা। শক্তির উপাসনা বাংলার একটা বিশেষ সম্পদ। শরণাতীত কাল থেকে বাঙালি তাই তন্ত্রধারায় সিদ্ধি লাভ করে এই সাধনাকে উজ্জ্বল করেছে। কমলাকান্ত, রামপ্রসাদ, বামাখ্যাপা, রামকৃষ্ণ প্রভৃতি সাধকগণের নাম এই প্রসঙ্গে উল্লেখ্য। শ্রদ্ধেয় মহানামব্রত ব্রহ্মচারী মহাশয় লিখেছেন, শক্তিবাদ তন্ত্রবিজ্ঞানের বিরাট দান। দার্শনিক দ্বৈতবাদ বা অদ্বৈতবাদের মতন শক্তিবাদ একটা মতবাদ নয়, কারণ এটা বৈজ্ঞানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। দার্শনিক মতবাদের ভিত্তি তর্ক, বিচার এবং শাস্ত্রীয় প্রমাণ।
বৈজ্ঞানিক মতবাদের ভিত্তি পরীক্ষিত সত্য, এক্সপেরিমেন্টাল ট্রুথ। অনুভূতি দুই প্রকার, ব্যক্তিগত অনুভূতি এবং সার্বজনীন অনুভূতি। কোনো বিশেষ ব্যক্তির নিজস্ব অনুভূতির সত্যতা প্রতিষ্ঠিত করতে তর্ক এবং যুক্তির প্রয়োজন হয়। যা সার্বজনীন তা ব্যক্তি নিরপেক্ষ, অন্য প্রমাণের অপেক্ষা রাখে না, শত প্রমাণিত বলে তা অখণ্ডনীয়। শক্তিবাদ এরকমের একটি অখণ্ডনীয় সিদ্ধান্ত। কালক্রমে এই শক্তিবাদ যখন তান্ত্রিকগণ তন্ত্রের বিশুদ্ধ মত হৃদয়ঙ্গম করতে না পেরে পঞ্চমকারে উন্মত্ত হয়ে ব্যভিচারে লিপ্ত, তখন নবদ্বীপে 1700 শতকে আবির্ভূত হন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তান্ত্রিক ব্যভিচার থেকে দেশকে রক্ষার জন্য প্রামাণিক তান্ত্রিক নিবন্ধ সম্বলিত তন্ত্রসার গ্রন্থ রচনা করে বাংলাদেশে প্রথম মূর্তি নির্মাণ করে কালী পূজার প্রবর্তন করেন। এই গ্রন্থে তিনি শাক্ত, বৈষ্ণব উভয় মতাবলম্বীদের দেবদেবীর উপাসনা ও পূজা পদ্ধতি লিপিবদ্ধ করে দেশের মহা উপকার সাধন করেন। তিনি ছিলেন চৈতন্যদেবের সমসাময়িক ও সাহাধ্যায়ী, এবং কথিত আছে যে পণ্ডিত বাসুদেব সার্বভৌমের কাছে তিনি তন্ত্রশাস্ত্র অধ্যয়ন করেন। বর্তমানে কার্তিকী অমাবস্যায় যে কালী পূজা অনুষ্ঠিত হয় তার রূপবর্ণনা তন্ত্রসার গ্রন্থে রয়েছে। দক্ষিণা কালিকা হচ্ছেন করাল বদনা, ঘোর রূপা, মুক্তকেশী, চতুর্ভুজা, মুন্ডমালা বিভূষিতা, দিব্য ধাম জাতা। তার বাম দিকের অধ ও ঊর্ধ্ব করপদ্মে সদ্য ছিন্ন মস্তক ও খর্গ, এবং দক্ষিণের ঊর্ধ্ব অধহস্তে অভয় ও বরদ মুদ্রাধারিণী। কণ্ঠলগ্ন নরমুণ্ড থেকে গলিত রক্তধারায় যার দেহ চর্চিত, সেই দিগম্বরী মহামেঘের প্রভাযুক্ত শ্যামা, দুটি সবকর্ণের ভূষণ হওয়াতে ভীষণ রূপা, স্থূল ও উন্নত পয়োধর বিশিষ্টা, করাল বদনা, ভীষণ দম্ভযুক্তা, সবের হস্তসমূহ দ্বারা যার কোটির মেখলা হয়েছে হাস্যময়ী, ওষ্ঠপ্রান্তদ্বয় থেকে গলিত রক্তধারা যার মুখ শোভাযুক্ত, ঘোর গর্জনকারিণী, মহারুদ্রশক্তি শ্মশানবাসিনীকে পাল সূর্যের মতন তিনটি নয়নযুক্তা, উন্নত দন্ত বিশিষ্টা, মুক্ত ও আলম্বিত কেশকলাপ যার পৃষ্ঠদেশব্যাপী, মহাদেবের বক্ষপরি দণ্ডায়মানা ঘোর শব্দকারী শ্রীগলগণের তারা চতুর্দিকে বেষ্টিতা, পাপী অসুরদের নিপাতকারিণী মহাকালের প্রিয়া রমণীকে যার মুখমণ্ডল সুখপ্রসন্ন ঈষৎ হাস্যযুক্ত, সেই মহাশক্তি মহাপ্রভা কালীকে ধ্যান করি। কার্তিকী অমাবস্যা ছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী কালী পূজা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলাহারিণী কালী পূজা, প্রতি মাসে চতুর্দশীযুক্ত অমাবস্যার প্রতি মাসেও কালী পূজা এবং শ্মশানকালী ও রক্ষাকালী পূজা আমাদের দেশে এখন অনেক অনুষ্ঠিত হয়। তন্ত্রমতে বিশ্বের মূল যে শক্তি যা সর্বভূতে বিরাজমান, তাকে অধীন করে ভোগ করতে গেলে সর্বনাশ অনিবার্য। শক্তিরূপা মহাকালীকে আত্মস্থ হয়ে জানবার পর তার অনুগত হয়ে পূজা করলে তার করুণায় বিশ্বের সকল সম্পদের অধিকারী হওয়া যায়। শক্তি স্বরূপিণী দেবী মাতৃরূপা এবং বিশ্বের সকল দেব এবং মানবের পূজ্য। শক্তি ভোগের বস্তু নয়। শক্তিরূপিণী মাকে ভোগ করার চেষ্টা করলে শুম্ভ নিশুম্ভের মতন পরিণামে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো গতি নেই। তন্ত্রমতে এর নাম হচ্ছে আসুরিক প্রয়াস। রাবণ দেবশক্তিকে জয় করে তিনি সেই শক্তিকে নিজের সুখ ভোগে নিয়োজিত করে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন তা কারোর অজানা নেই। কালী বাস করেন শ্মশানে, কারণ মহাশক্তির বাসস্থান হচ্ছে শ্মশান, যেখানে সকল ইন্দ্রিয় পিপাসা, সকল গর্ব, সকল অহংকার, সকল পীড়নের ঘটে পরিসমাপ্তি, যেখানে সম্রাটে এবং ভিক্ষুকের হয় সমান অবস্থা। সেই পবিত্র শ্মশানই হচ্ছে মহাশক্তির বাসস্থান। কেননা শ্মশান বলতে বোঝায় সবের শয়ন স্থান, আর কর্মফল ভোগান্তে জীবেরও হচ্ছে শেষ বিশ্রাম স্থান। ব্রহ্মপুরুষ শিব তার চরণতলে থেকে প্রমাণ করেছেন যে তিনিও সেই মহাশক্তির অধীন। মহাকাল এবং মহাকাল শক্তি এখানে অভেদ। কালীরূপিণী এই মহাশক্তি নিখিল বিশ্বের যাবতীয় নরনারীর পরমা জননী। ইনি প্রসবিত্রী, ধাত্রী, পালয়েত্রী বলে তার স্নিগ্ধ শীতল ক্রোড়ে আমরা সকলে শান্তি লাভ করি। আর তিনি আমাদের আধি ব্যাধি সন্তাপ বিরহ বেদনা সব ঘুচিয়ে দেন, যদি আমরা সবের মতন নিরভিমান এবং স্বার্থহীন হয়ে একমাত্র তারই উপাসনা করতে পারি।
মহাশক্তির সঙ্গে যুক্ত হলে হয় সুখ, শান্তি, সমৃদ্ধি, ও যুক্ততা নষ্ট হলে হয় কেবল দুঃখ আর অশান্তি। তাই সাধকগণ মায়ের আরাধনাতেই যুগ যুগ ধরে আমাদের দেশে আধ্যাত্মিক জীবনের উন্নতি করে চিরশান্তির অধিকারী হয়েছেন। আমাদের জীবনে দুঃখ এলেই বুঝতে হবে যে ব্যক্তি জীবনে মায়ের কাছ থেকে আমরা বিযুক্ত হয়েছি, তাই আমরা আজ এত দুর্বল এবং শক্তিহীন। মায়ের কাছে আমাদের পূজার মন্ত্রই আজ প্রত্যেকের প্রার্থনা হোক, আমাদের কর্মে দৃঢ়তা, জিত বস্তুকে রক্ষা করার শক্তি, ধর্মবুদ্ধি ও পৌরুষোচিত বীর্য দাও।